নমস্কার বন্ধুরা, আমি কুমকুম ইন্সপায়ার থেকে বলছি। আজকে আপনাদের সাথে শেয়ার করছি লাউয়ের ছেচকি। খুবই সুন্দর একটা গরমের সময়তে লাউ ছেচকি গরম ভাতে খেতে অপূর্ব লাগে। একবার খেয়ে দেখুন। এই লাউয়ের ছেচকিটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এটা সম্পূর্ণ নিরামিষ, সকলেই খেতে পারবেন। সবসময় খুবই সুন্দর একটা লাউ দিয়ে ছেচকি। এই রেসিপিটা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। এটা কারি পাতা, শুকনো লঙ্কা আর নারকেল কোড়া দিয়ে তৈরি করা। অপূর্ব লাগে ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছু দিয়েই। এই রকম মনের মতন একটা ছেঁচকি হলে পুরো ভাতটাই আপনি খেয়ে নিতে পারবেন, কোনো কিছুরই দরকার লাগবে না। লাউয়ের ছেঁচকি তৈরি করার জন্য আমি একটা গোটা লাউ নিয়েছিলাম। সেটা থেকে অর্ধেক কেটে নিয়েছি, নিয়ে দুটো ফালা করে খোসা ছাড়িয়ে ভালো করে গোটা অবস্থায় ধুয়ে নিয়েছি। এই লাউটাকে আমি এখন সবজি কাটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। লাউটা আমি সবজি কাটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। লাউটা ধোবার দরকার নেই, আমি তো আগেই ধুয়ে নিয়েছিলাম। তাই এই লাউটাকে ছাঁকনির মধ্যে দিয়ে জলটা ঝরতে দেবো। লাউটা গ্রেট করে নেওয়ার পর ছাঁকনিতে আমি 5 মিনিট রেখেছিলাম। লাউ থেকে কত জল বেরিয়েছে। লাউ ছেঁচকি করার জন্য আমি নিয়েছি হাফ মালা নারকেল কুড়ে, আর নিয়েছি কতগুলো কারি পাতা আর দুটো শুকনো লঙ্কা। লাউয়ের ছেঁচকি করার জন্য আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। 2 চামচ আমি রিফাইন অয়েল নিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেছে, আমি তেলের মধ্যে লাউটা দিয়ে দিলাম। আর দিলাম সামান্য একটু লবণ আর খুবই সামান্য একটু হলুদ দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। লবণ আর হলুদ দিয়ে নাড়াচাড়া করে 5 মিনিট আমি ঢাকা দিয়ে গ্যাসের মধ্যে রাখলাম। 5 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে দেখে নিচ্ছি। জলটাও শুকনো হয়ে গেছে যেটুকুনি ছিল, আর নরম হয়ে গেছে, কাঁচা গন্ধটাও চলে গেছে। আমি এখন গ্যাসটা বন্ধ করে রাখলাম। কড়াইটা পরিষ্কার করে আরও আমি 3 চামচের মতন রিফাইন অয়েল নিয়ে নিলাম। এর মধ্যে নিয়ে নিলাম হাফ চামচ সর্ষে, আর নিলাম দুটো শুকনো লঙ্কা আর একটু কারি পাতা। ভালো করে নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেব। সর্ষে, শুকনো লঙ্কা, কারি পাতা নাড়াচাড়া করে হালকা করে ভেজে আমি তেল থেকে সরিয়ে রাখলাম। এই তেলের মধ্যে দিচ্ছি 2 চামচের মতন নারকেল কোড়া। নারকেল কোড়া আমি 2 চামচ দিলাম, আপনারা যদি বেশি খান তাহলে দিবেন। নারকেল কোড়াটা দিয়ে ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে ভেজে নিলাম। তেলের মধ্যে নারকেলটা ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি কারি পাতা, শুকনো লঙ্কার সাথে ভালো করে নাড়াচাড়া করে আরও একবার ভেজে নিলাম। আর লাউটা তো তৈরি করাই ছিল। লাউটা কারি পাতা, শুকনো লঙ্কার সাথে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কুচো করে রেখেছিলাম, সেটা দিয়ে নাড়াচাড়া করে নিলাম। সামান্য একটু চিনি দিয়ে নাড়াচাড়া করে নিলাম। ছেঁচকিতে একটু মিষ্টি দিলে ভালোই লাগে, আপনারা যদি মিষ্টি পছন্দ না করেন দেবেন না। ছেঁচকিটা আমার তৈরি হয়ে গেছে। খুব সুন্দর একটা নারকেল আর কারি পাতার গন্ধ ছাড়ছে। আমি প্লেটের মধ্যে তুলে নিলাম। এই রকমভাবে লাউয়ের ছেচকিটা একবার তৈরি করে খেয়ে দেখুন। আপনাদের ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছু দিয়ে ভালো লাগবে। লাউয়ের ছেচকি রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। নতুন নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন। নমস্কার।